ঘোলা লেলিনগড়ে রেশনের চাল পাচার করতে দুজন পাচারকারীকে গাড়িসহ ধরে ফেলল এলাকাবাসী। এলাকায় চাঞ্চল্য, ঘটনাস্থলে ঘোলা নিউ ব্যারাকপুর থানার পুলিশ। ঘোলা লেলিনগড় এলাকায় রেশন দোকানের চাল অবৈধভাবে পাচার করছিল দুই ব্যক্তি। সেই পাচার করার খবর এলাকাবাসীরা পেয়ে চলন্ত গাড়ির পেছনে ধাওয়া করে গাড়িতে ৪৫ বস্তার রেশনের চাল সমেত দুই ব্যক্তিকে ধরে ফেলল এলাকাবাসী। ঘটনার খবর জানাজানি হতেই রেশন দোকানের মালিক দোকান বন্ধ করে পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ঘোলা ও নিউ ব্যারাকপুর থানার পুলিশ গিয়ে রেশনের চাল ভর্তি গাড়িসহ অভিযুক্তদের আটক করে নিয়ে যায়। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। লেনিনগড় এলাকাতে একদম প্রকাশ্য দিনের আলোতে বস্তায় বস্তায় রেশনের চাল পাচার হয়ে যাচ্ছিল এবং সেখানে এলাকার মানুষজন তারা ধরেছেন, গাড়ি সহ যারা অভিযুক্ত তাদেরকে ধরেছেন। কি বলবেন? কি বলবো, ভাষায় বলার কিছু নেই। যিনি রেশন ডিলার আছে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। আমি বিডিওকে ফোন করেছিলাম, আমাদের ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির, আমি আমাদের খড়দা বিধানসভার বিধায়ক, রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে ফোন করেছিলাম। উনি নিউ ব্যারাকপুর থানায় ফোন করে দিয়েছে। নিউ ব্যারাকপুর থানার পুলিশ ইতিমধ্যে এখানে এসেছে। আমরা এখানে এসে দেখছি পাড়ার লোক ধরেছে এখানে দিনের বেলা একটা ম্যাক্স গাড়ি করে 40 বস্তা না 45 বস্তা চাল এখান থেকে বাইরে পাচার হচ্ছিলো। ঠিকঠাক মতো না দিয়ে বাইরে পাচার করে বিক্রি করার চেষ্টা করছে। এগুলো কোনোরকমভাবে তৃণমূল কংগ্রেস সরকার এগুলো প্রশ্রয় বরদাস্ত করবে না। আর আমাদের বিধায়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলে দিয়েছে, আমি পুলিশকে বলে দিয়েছি, এর সাথে যারা যুক্ত আছে তাদের কঠোরতম কঠোর শাস্তি হবে। যারা ধরেছে তারা বললো দীর্ঘদিন ধরেই মাঝে মধ্যে এই জিনিসগুলো চলছে। দীর্ঘদিন ধরে মাঝে মাঝে এই জিনিসগুলো চোখে যদি না পড়ে, শোনা যায় অনেক কথা, চোখে যদি না পড়ে কিছু তো বলার থাকে না। মালিক কি রেশন ডিলার তিনি পালিয়ে গেছেন? হ্যাঁ, উনি পালিয়ে গেছে এখান থেকে। ওনার দিদি বলে এখানে আসছিল, ওনার দিদি বলে এখানে সাংবাদিকদের সামনে বলে গেছে, হ্যাঁ এটা আমাদের মাল, আমরা এখান থেকে মাল বের করছি, অন্য দোকানে বিক্রি করছি এই মালগুলো। করা যায় এটা কোনো রকমভাবে করা যায় না। আমি তো আপনাদের মাধ্যম থেকে বলতে যাচ্ছি, আর বিডিও সাহেবকে আপনাদের মাধ্যম থেকে বলতে যাচ্ছি, আর আমাদের রাজ্য সরকারের যারা এই দপ্তরে আছে তাদেরও বলতে যাচ্ছি, এর সাথে যারা যুক্ত আছে তাদের সাথে কঠোর থেকে কঠোর যাতে শাস্তি হয়, এটাই আমরা চাইছি। আমার নাম সজল দাস, আমি ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। আমরা কি এখান থেকে চাল কি চুরি করে নিয়ে যাচ্ছিলেন? পাচার হচ্ছিল চাল? চুরি করে বলতে কি বলেন তো, উনি বললো ওখানে নিয়ে যেতে। উনি বলতে কে? ওই রেশন ডিলার মালিক। রেশন দোকান। তারপর কি হলো? তারপর ওখানে নিয়ে যাচ্ছিলাম, তারপর দাদারা ধরলো রাস্তায়, ধরে এখানে আবার আনলো। মানে আগেও করতে এরকম? না না, আমি তো আজ প্রথম এসছি এখানে। আচ্ছা, আর রেশনের মালিক কোথায়? দোকানের মালিক কোথায়? দোকানের মালিক তো এখানে নেই। কোথায়? পালিয়ে গেছে? হ্যাঁ, কি এখানে নেই। মালটা যার কাছে বিক্রি করেছে বিক্রি করছিল অন্য কাউকে? বিক্রি করছে বলতে একজন এসছিল আমার সাথে, যে মানে মালটা নিয়েছে। আচ্ছা, তিনি এসছিল, উনি চলে গেছে, ওই দোকানে চলে গিয়েছে, আমরা ওখানেই যাচ্ছিলাম দোকান। আচ্ছা, তোমার নাম? আমার নাম আকরাম। ঘটনা হয়েছিল এখানে চালের এই গাড়িটা লোড হচ্ছিল, ঠিক আছে। এবার আমরা মানে কয়েকদিন ধরে এটা চলছে, ঠিক আছে। এবার আমরা একটু সন্দেহ করেছিলাম, তো সন্দেহ করার পর দেখছি এই গাড়িটা লোড করে পালাচ্ছিল, ঠিক আছে। এবার আমরা রেডি ছিলাম, বাইক নিয়ে আমরা গিয়ে ধরেছি। ধরার পর এদের জিজ্ঞেস করেছি চালটা কোথায় যাচ্ছে, এতে রেশনের চাল। বলছে না, চালটা অন্য জায়গায় যাবে, ঠিক আছে। তাহলে চালটা নিশ্চয়ই চুরি করছে, চুরি করে অন্য জায়গায় বিক্রি করার চেষ্টা করছে। রেশনের চাল এইভাবে এই যে অশোক কুমার বিশ্বাস আছে, ডাক নাম হচ্ছে বিপদ, ঠিক আছে। এ হচ্ছে দীর্ঘদিন ধরে মানে এই কাজের সঙ্গে যুক্ত আছে। তারপরে কি মালিক কোথায় গেল? মালিক পালিয়ে গেছে। মালিকরা আমরা ধরতে গেছি, মালিক তালা চাবি মেরে পালিয়ে গেছে। যখন আমরা গাড়িটা ধরতে গেছিলাম তখনই মালিক শাটার নামিয়ে তালা চাবি মেরে পালিয়ে গেছে। কত বস্তা চাল আছে মোটামুটি? এখানে 45 বস্তা চাল আছে। আপনার নাম? আমার নাম বুবাই মিত্র। আমরা দীর্ঘদিন থেকে ফলো করছিলাম, তো আজকে দেখলাম গাড়িটা এসে সে গাড়িটা ফুল লোড করে পারেনি। এবার যখন জিজ্ঞাসা করতে গেলাম তখন বললো যে ভাই মালটা অন্য জায়গায় যাবে। গাড়িটা স্টার্ট দিয়ে দেখি গাড়িটা টান দিল, বাইক নিয়ে ধরলাম। এর মধ্যে যখন গাড়িটা নিয়ে আসি তখন দেখি মালিক তালা মারি চলে গেছে। আচ্ছা, কত বস্তা চাল চুরি করছিল? আপাতত 45 বস্তা আছে, মানে ফুল লোড হয়ে পারেনি গাড়ি। লোড করার প্ল্যানিং ছিল কিন্তু লোড করতে পারিনি। তার আগেই যখন মালিককে জিজ্ঞাসা করলাম তখন এই ড্রাইভার
গাড়ি নিয়ে পালালো, আমরা আবার বাইক নিয়ে ধরি, তারপর দেখি মালিক তালা মারা চলে গেছে। বলছি এরকম কি অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে আমরা ফলো রাখছি তো, দীর্ঘদিন ধরে আমরা হাতে নাতে ধরবো এরকম প্ল্যান ছিল, কিন্তু কাজ হাতে নাতে ধরলাম আমরা। আপনার নাম? আমার নাম অলোক হালদার। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।